গেমের মধ্যে নতুন সেটিং অন করছি, যেটা অন করার পরে আমি যা মারি ভাই তাই রেড ডট, কোনো বডি শট লাগে না। এই যে দেখো অনলি রেড, যা মারমু তাই রেড। আর কি ভাবতাছো এমনি আমি কাগরে ফিরাইতাছি? আসলে আমার একটা ফ্রেন্ড না বলি, গেমের একজন পরিচিত মেয়ে আর কি, ও আমারে হঠাৎ করে কাস্টমে চ্যালেঞ্জ দিছে। কি কারণে চ্যালেঞ্জ দিছে তোমাদের একটু আমি বলতাছি। আচ্ছা, ওর আগে আমি অ্যাড দিই। হ্যালো সারা। হ্যাঁ লিওটিস ভাইয়া, বলো কেমন আছো তুমি? তোমার কেমন আছিস মায়ের বাপ? তুমি আমার কাস্টমে চ্যালেঞ্জ দিলা কেন? আর ওই কাস্টমার চ্যালেঞ্জটা তুমি এত সিরিয়াসলি নিয়ে নিছো? আমি যে তোমার এমনি শয়তানি করে চ্যালেঞ্জ দিছি। ওইটা বুঝি তুমি শয়তানি করে দিছো? কোনটা সিরিয়াস আর কোনটা শয়তানি এটা কি আমি বুঝি না? আচ্ছা গাইস, ওর চ্যালেঞ্জ ভিডিওটা আমি তোমাদের দেখাই, তারপরে তোমরাই বলবা এটা কি কোনো শয়তানি করে কাস্টমার চ্যালেঞ্জ দিলো। এই যে অলরেডি আমি আইসা পড়ছি, কিন্তু আমার নাম্বার পাইলো কই থেকে এটাই বুঝলাম না। যাই হোক, ও আমার একটা ভিডিও পাঠাইছে আর হলো দুইটা ভয়েস পাঠাইছে। প্রথমে একটু ওর ভয়েসটা শুনি, দেখি ওই কি বলে। লিওটিস ভাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার নাম্বারটা কই থেকে নিছি এটা আমি গোপন রাখলাম। তোমার একটা খুব কাছের ভাই ব্রাদারের থেকেই নিছি। উপরে দেখো তোমার একটা ভিডিও পাঠাইছি, সাহস থাকলে আমার পুরো ভিডিওটা দেখবা। তো গাইস চলো এবার দেখা যাক ও আমারে কি এমন ভিডিও পাঠাইছে যার কারণে আমার এত পরিমাণ রাগ উঠছে। এ বান্ধবী, তো ইউটিউবার লিওটিস গেমিং এর চিনোস না? আর চিনি তো, লিউডিস তো আমার ফ্রেন্ড লিস্টে আছে। ও কিসের ইউটিউবার? ও তো একটা চাপাবাজ। ওর না আছে কোনো গেম প্লে, না আছে কোনো স্কিল। এই শালার পুতের লগে আমি কতদিন ধরে অ্যাড হইছি। ওরে আমি কতবার গ্রুপে অ্যাড দিছি, ওর গ্রুপে জয়েনও দিছি, ও আমার একবারও গ্রুপে নেয় না। আরে না নিলে নাই, ওর অ্যাটিটিউড দেওয়ার সময় আছে, তুই তাড়াতাড়ি ওরে ডিলিট কর। না 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 না, এত সহজে ওরে আনফ্রেন্ড করা যাবে না। একটা উচিত শিক্ষা দিতে হইব। উচিত শিক্ষা মানে কি? উচিত শিক্ষা দিবি তুই? ওর স্কোয়াডে কাস্টমে চ্যালেঞ্জ দেবো। ওর স্কোয়াড আর আমাদের স্কোয়াড। আমাদের স্কোয়াড তো বাংলাদেশের অন্যতম সেরা মাইয়া স্কোয়াড। সবই তো ঠিক আছে, লিউডিস তো তোর গ্রুপে নেয় না, তুই চ্যালেঞ্জ দিবি কেমন? আর আমার একটা গেমের ভাই আছে, ওই আমাদের লিওডিসের সাথে অ্যাড করাই দিছে। ওর কাছে লিওডিস গেমিং এর নাম্বার আছে। আমি যেমনি হোক ওর থেকে লিওডিস গেমিং এর নাম্বার নিয়ে ওরে কাস্টমে চ্যালেঞ্জ দিব। এটাই কর, ওরে ডাইরেক্ট কাস্টম চ্যালেঞ্জ দে। ওর যদি সাহস থাকে তাহলে আমাদের স্কোয়াডের সাথে কাস্টম খেলবো। লিওডিস, আমি তোমারই কইতাছি, তোমার যদি সাহস থাকে তাহলে আমগো স্কোয়াডের লাগে কাস্টম খেলবা। তো গাইস দেখলা তো ওরা আমারে কি পরিমাণ অপমান কিরা কাস্টমে চ্যালেঞ্জ দিছে, তারপরে কি আমার রাগ উঠতো না? আরে ভাইয়া, আমি তো তোমার এমনি শয়তানি করে কাস্টমার চ্যালেঞ্জ দিছি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, কিন্তু তুমি যে এত রাগ করবা এইটা বুঝতে পারি নাই। রাগ করবো না? রাগ করার মতন কাজ করছো? আচ্ছা যাই হোক, ভবিষ্যতে আর কোনোদিন এরকম করো না। ওকে ভাইয়া, আর এমন করবো না কোনোদিন। ওকে ভাইয়া মানে সারা তো এসব কি বলতাছো? আমাদের কথার কোনো দাম নাই নাকি? এ তাইবা, তোমার কি এতই শখ আমার হাতে কুত্তার মতন মাইর খাওয়ার? তুমি যে বটের ঘরে বট, তোমার মতো কোচর প্লেয়ার বুঝি আমারে মারতে পারবা? না রে, তোরা তো অনেক বেশি করতেছ, তোকে ছাড় দেওয়া যাবো না। আজকে ছাড় দিলে কালকে আবার এরকম করবি। যা যা যা, তোকে স্কট লই আয়, আমি অনেক কাস্টম বানাইতাছি। আমাদের স্কোয়াডের আর কি আনবো? গ্রুপেই তো 3 জন আছে, আর একজন আনলেই তো হলো। আর হ্যাঁ, আমরা কিন্তু সব কয়জনই ফোন প্লেয়ার। আর তোমাদের কতজন ফোন প্লেয়ার? তোকে কি মনে হয় তোকে বেডি মাসের স্কোয়াডের লাই কাস্টম খেলার লিগা আমি আমার ফুল স্কট লই আমু? ফুল স্কোয়াড মানে কি বললা? ভালো করে বুঝায়া বলো। আমি একজন প্লেয়ার আনমু, তোকে লগে 2 vs 4 খেলমু, তাও আবার মোবাইল প্লেয়ার। এই কি ভাবছো তোমার সাথে আমি স্ক্রিপ্টেড কাস্টম খেলবো? আইসে আমার প্লেয়ারটা 2 vs 4 খেলবো আমাদের সাথে। আর স্ক্রিপ্টেড কইছে কে? তোকে একদম রিয়েল কাস্টমে খেলমু 2 vs 4। অনেকে মনে করে আমি বট, আসলে আমি আমার অরিজিনাল গেম প্লে দেখাই না, তো এজন্য মানুষ এরকম মনে করে। আজকে আমি আমার অরিজিনাল গেম প্লে দেখাই দিমু। এত বড় গলায় যে বলতেছো আমাদের সাথে 2 vs স্লো খেলবা, যদি কাস্টমে হারো তাহলে কি হইব কও? কাস্টমে হারলে মানে আচ্ছা আচ্ছা যাও, কাস্টমে হারলে যদি তোমরা আমার কাস্টমে হারাইতে পারো তাহলে তোমাদের এখানে 3 জনের থেকে আমি যে কোনো একজনের ডু বানামু। ও তাহলে তো ভালো। যদি কাস্টমে হারো তাহলে আমি তোমার ডুও হব। ওকে ঠিক আছে, তাহলে তোমরা চলো যাও, আমি কাস্টম বানাইতাছি। তো গাইজ আমরা কিন্তু এইদিকে 2 জন আছি, আর 2 জনই কিন্তু ফোন প্লেয়ার। ওইদিকে কিন্তু 4 জন মাইয়া আছে। যেহেতু 4 জন মাইয়া, তাই ম্যাচটা একটু সহজ হয়ে দেবো গা। যদি পোলাইতে তাহলে কিন্তু ম্যাচটা অনেক বেশি কঠিন হইতো। আরে ভাই, আজকালকার মেয়েরা এখন আর বট নেই, ওরা সারাদিন গেম খেলে, আর ওরা পোলাগত বেশি গেম খেলে। আর এটা সমস্যা নাই, সারাদিন গেম খেললে কি হইব? আমার কিন্তু অরিজিনাল গেম প্লে এতদিন আমি দেখাই নাই, যে কারণে তোমরা আমার বট মনে করছো। আমি কি এতই বট? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এবার আজকে অরিজিনাল খেলা দেখামু। আমি অনেক অনেক ইউটিউবার আছে যাকে কাছে 5-7 5-1 6-6 এমনকি 6-7 তো খাইছি। এইগুলো কিন্তু অরিজিনাল না। আমার কইছে ভাই একটা এই যে দেখছো কি 100 মারছি, আমার কইছে ভাই একটা ভিডিও বানাবো, দয়া করে কাস্টমটা ঠকো। এর লাগে কিন্তু অনেক ইউটিউবার লাগে আমি কাস্টম ঢুকছি। তোমরা মনে করছো আমি বট? হ্যাঁ, এই খেলা দিকা। যাই হোক, এবার একটা কিন্তু হেডশট মারলাম। এই যে আরেকটার হেডশট 12। এই যে একটা এদিকে আইলে একবারে দেখছো কি মারতাছি আজকে। আমার মুতাই মানে আমার মুতাই একদম হেডশট, মাথার মধ্যে কোনো বডি শট নাই। এই যে এবারে এই দিক দিয়ে ঘুরে গিয়ে মারমু। ওহো,
বিজিবিরে নক করে লাইছে। ভাই এই মেয়েটা খারাপ না, ভালোই খেলে। আরে যত ভালোই খেলুক, আমার সামনে আজকে খানা পাইবো না। আজকে আমি আমার অরিজিনাল রিয়েল গেম প্লে দেখাই দিমু, যেই গেম প্লে দেখার পরে মানুষ আমার কেউ হ্যাকার। আচ্ছা লিউডিস ভাই, আপনারা যে কত ফলোয়ারাই চ্যালেঞ্জ দেয় কিন্তু খেলেন না, কিন্তু মায়েরা চ্যালেঞ্জ দিলে খেলেন কেন? আরে মায়েগুলো খেললে বেশি মজা পাওয়া যায়। মানে মানে ফ্রি ফায়ারে মায়েগুলো খেললে অনেক বেশি মজা পাওয়া যায়। ওরা বছর থাকে না, দাঁড়া দাঁড়া হাইটে হাইটে একদম হেডশট মারতে সুদা লাগে। দেখ এইটারে একবারে ভিডিওকে শট মেরে দিলাম একদম একদম মাথার মধ্যে। তো এইবার আর মাত্র দুইজন, এই দুইজন তো আমাদের সামনে। এই রে এই বর্ডারের বাচ্চা, এবার কি করবো? এই দিক দিয়ে ঘুরে গিয়া এই রে নক করে লাইছে, আমি কিল পাইলাম না। আর একটা আছে এইটার আমার একবারে হেডশট। ভাই বুঝলাম না আমি কি হ্যাকার হয়ে গেলাম নাকি? আর হ্যাঁ গাইস, তোমাদের মনে হইতে পারে কাস্টমটা স্ক্রিপ্টেড, বাট মিথ্যা কথা বলবো না। কাস্টমটা ভাই মিথ্যা কথা বলার কোনো ইচ্ছা নাই। স্ক্রিপ্টেড হলে তো অবশ্যই বলে দিতাম। এই কাস্টমটা কোনো ধরনের স্ক্রিপ্টেড না। হ্যাঁ আরেকটা কথা, অবশ্যই রিভাইভ দিতে, ওরা রিভাইভ দিতে পারবো না, কিন্তু আমরা রিভাইভ দিতে পারবো। এই জিনিসটা ওদের বলে দেওয়া হয়েছে, ওরা কেউ কারো রিভাইভ দিব না। তো এইবার এই দিক দিয়ে ক্লার কি আতা হে মেয়েটারে একদম মাইরা মুইরা মাথা মতো হুড়াল আতা হে। যাই হোক এবার এইবার এইবার এবার কি করবো? এ রে দাঁড়াই তাই ভাই রাজ দিমু না, যেহেতু ওরা সাইজন সাইড দিকে, তাই ভাই আগে একটা খাই দিব। হ্যাক ম্যাক আসলে ইউজ করলাম নাকি ভাই? আইডি দিতে গাড়ি না, আইডির মধ্যে গাড়িটা ভুলে বেলা মালটুল ফাটা দিছে নাকি? মারি আর একদম অনলি রেড ডট। যাই হোক এটা কনফার্ম করতাম না, যেহেতু রিভাইভ নাই। একটা কাজ করি, এটার আপু একটু একটু সাইডে দাও না, এটার উর্ফিতা গোলালটা দেওয়া লাভ দেয় উঠতালা মানে। যাই হোক এবার কি করবো? এবার এইটার একটা এ রে ভাই 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 2-3টার মধ্যে ঢুকে গেছি। এবার এ রে আপু রে হেডশট লাগে না, এই রিভাইভ দিলাম নাকি? প্যাক করে লাইছে। আরে হাই বোর্ডের বাচ্চারা কই লিছে দাও, ওকে শর্ট তোরা রাহে নাই, ওকে কথা দিয়া কথা রাহে নাই। ভাই ওরা রিভাইভ দিছে, ওকে মারতে পারলে কুত্তার মতো লোল দিমু। আরে না, এই মেয়েগুলো আমার কাস্টমার চ্যালেঞ্জ দিলে কি হইব? ওরা ভালো মেয়ে। এই যে দাও এখন আমার একটা লাভের রিমোট দিব, এই যে লাভের রিমোট দাও নিয়া। কি রে লল রিমোট দিছে আমারে। ভাই আপনারা না বলে লাভের রিমোট দেয়। বর্ডার আছে এত খারাপ, এটা বুঝতে পারি নাই। ওগরে মারতে পারলে কুত্তার মতো লল দিবি, একদম প্যাকের মধ্যে আলাই একবার পিসিবির মতো লল দিবি, লাগলে ইয়া ইউজ করবি। কিনা কইটা রে ওই যে আবল তাবল দুম করে দাও যে কিনা এটা নাম অটো ক্লিকার, ওইটাতে লল দিবি। দাঁড়া খালি একবার নক কর। ভাই তিনজনে মিলে আমাকে যেভাবে ধরছে মনে হয় না এখান থেকে আমি রক্ষা পাবো। আরে সমস্যা নাই, তুই পারবি, তোর উপর আমার ভরসা নাই, কিন্তু আর ফরওয়ার্ডের থেকে ভরসা হইব। দেখ আমারই ভোট দিতাছে, রাগটা উঠতাছে নি। ভাই এই মায়াগুলো আমারও যদি দুটা লাইছে, যদি ওকে মারতে পারি তাহলে কুত্তার মতো লোলি মার দিমু। আমি খালি একবার খালি একটা নক করে লই, এমনই ভোট দিবি। আমার সামনে কাইতাছে এটা রে, ও লাগছে উল্টা মাথা রে, এটা মারতে এই যে নক নক নক, এটা আগে কনফার্ম করি। লল ইমোট দিমু না না, ইমোট দেওয়ার সময় আগে কনফার্ম করে লাই। যেহেতু নক করে লাই, সেই জায়গার মধ্যে আরোই নিমি আছে। এ ভাই তুই বিজিবি নক করিস না, নক করলে কিন্তু আমি শেষ। ভাই রে ভাই গোলাল ফাটা লাইছে, বর্ডারের বাচ্চা আমার গোলাল ফাটাই। দেখ সাইড কি রে, কি ক্যারেক্টার মারলো এটা? গোলাম বলতে একদম তুস্তাস হয়ে গেল গা। ও ভাই আমারে আবারও লোল দিতেছে। হাই 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 রে, কাগরে খেলতে এলাম, মান সম্মানটা শেষ করে লাইলাম। হাই 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 রে, 2 রাউন্ড রাগ উঠতাছে, জিদরা উঠতাছে। মানে কি কমু, মাইয়া গত লল পোলা গত খাইলে ভাই লল এত কষ্ট লাগে না। বেড়ি মানছে তো লল খাইলাম ভাই লোলের তো খারাপ লাগে, ফাঁসে থাপড়ে নেই মোটটা, এটা দেখলে পুরো ফায়ার রক্তটা মাথা তুইটা যায়। শুন, এই রাউন্ডটা জেম নক বাইর করতে হইব। তুই আমার উপরে ভরসা রাখ, তুই খালি নক হইস না, যা করার আমি করমু। খালি এই যে একটু হোল করে খেল, তুই সামনে থাক, আমি পিছিয়ে আছি। তোর দিকে একজন রাশ দিলাম, ওটা একদম মাথা মতো উড়ালামু। ইনিমি দাঁড়া, খালি যে খালি আয় বড়রা বাচ্চা বড়রা। দেখ এই যে এদিকে আছে, আমি চেহারা দামু না। আইও আগে একটা করে খাইতিব, একটা করে। ভাই তুই নকিস না, দয়া করে নকিস না, নাহলে কিন্তু আমার রিমোট খাওয়া লাগবো। আরে ভাই আপনি আমার হলে টেনশন করেন না, আমি নক হমু না। নক না হলে তো ভালো, আমার সামনে একজন আছে, এটা মারতি ভাই, এটা একদম প্রচুর ড্যামেজ। ওরে ভাই রে ভাই বরিশট দেখাইছি। যাই হোক কোনো ব্যাপার না, এটা কনফার্ম না ভাই, ওরা তো রিভাইভ দিলা। এই যে এই জায়গার মধ্যে একটা পুর নেট নাই বন্ধু বান্ধবী, তোমার নেট নাই, খাইলাম। আচ্ছা যাই হোক, এরে ভাই বিজিবি তুই আমার নকে গেলি গা। ভাই ওরা আবারও আমার লল দিছে, ওকে যদি সামনে পাইতাম না তাহলে দুই গেল দুইটা সুম্মা দিয়ে দিতাম। দেখ বেটা কি কস ভিডিও চলতেছে। যাই হোক আমাদের কিন্তু জেম নেও এরাউন্ডটা বাইর করা লাগবো, প্রতিশোধ তো নেওয়াই লাগবো। তো এবার কি করবো ভাই, যেমনি আমার চারজন সরি 2জন বেইরা ধরছে, একজন উর্ফের থেকে আরেকজন ডাইনে দিয়া। ও ভাই 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 রে আগে একটা নক করা লাগবো। ভাই দুইজনের লগে না পারলে আপনি কষ্ট করতে যায় ফাঁসি দেন। ভাই আপনার যেমনকে এই রাউন্ডটা বার করতে হইব। আরে বেটা বাইর করবো, কোনো টেনশন করিস না। আমার পরপর 2 রাউন্ডের মধ্যে রিমোট দিচ্ছে, আমি যদি এই রাউন্ডটা বাইর করতে না পারি তাহলে কি গেম কিনলে লাভ আছে? তারা যেমন বাইর করবো। আর গাইস এই যে দেখো, এরকম সিচুয়েশনের মধ্যে তোমরা এখন ম্যাচটা দেখতে বুঝতে পারতেছো, ম্যাচটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড না, একদম সিরিয়াস কাস্টম। ভাই এখন কি করবো,
আগে একটার নক করা লাগবো। একটার আমি কেমনে নক করি? জুন ভাই, একদিকে জুন, একদিকে উঠবে একটা, আর একদিকে সামনে একটা। আমি আগে একটা নক করা লাগবো। MP40 দেওয়া যদি কোনোভাবে একটারে একবার যাতা দিছি, এমন মাইট দিছি পুরো হোয়াইট টিপল মতন হেডশুট। আচ্ছা এবার হেডশুট দেওয়ার পরে এবার কি করবো? এইবার আমি এবার এই দিক দিয়ে যাই, যেহেতু এদিকে জুন আছে। এরে ভাই উপরে তিন এবার হেডশুট খেলাই। এ না 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 কই রে? আচ্ছা গুলাল ফেলা জামু। এই যে ওই মেয়েটা কই? ওইটারে এই যে এটা আয় আয় মাথা বার কর আয়। ভাই ওকর ইমোট দিয়ে দিতে শরীরের ভিতরে একবার কারেন্ট জ্বলাই দিবেন। আরে শালার ভূত, আমি মুরদি মুদো না করছি আমি। আগে মাইরা লই বেড়া, না মারতে কি শুরু করে দিচ্ছে। যাই হোক এবার এই নিচে কাছে এটাই। আচ্ছা একটা কাজ করি, আমি গোলালদের দিক দিয়ে আটকাই দেই, কারণ একটা কথাই আছে, হাতে মারার থেকে ভাতে মারার মজাই আলাদা। ওরা কিন্তু আমি জুনি মেরে দিলাম। এই যে একবারে এই তো শেষ। বড়রা বাচ্চা বড়রা কাগরে ইমোট দিছিলি। এই মিয়া কি বালের ইমোট দেন মিয়া? একটা ইমোট দিয়ে মনে হয় 2 ঘন্টা জিরান মিয়া, একটু স্পিডে ইমোট দিতে পারেন না? হ্যাঁ আরে আস্তে আস্তে ইমোটটার মজাই আলাদা, একদম শরীরের মধ্যে বিন্দা বিন্দা লাগে। যাই হোক এবার একটা কাজ করি, এবার কি করবো? এবার এ ভাই এবার ওরা মনে হয় কি বামেতে ঘুরিব নাকি? এদিক দিয়ে একজনটা দেখতাছি, বামে দেখে আইসে নাকি কই? না বামেও তো নাই। ওরা ও দেখ 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 পরের বাচ্চারা এবার কি করতেছে ওরা এবার একদম সিটটা বিটটা গেছে গা। আচ্ছা আগে একটার নক করা লাগবো বাইরে। আমি দেখতে ফাঁসে গেছি গা। আমি কি করবো? যে এইটারে একদম মারবো একবারে। এই তো আমার নক করে লাইছে। ভাই আপনি প্যারা নিয়েন না, এই রাউন্ড আমি যেমনি হোক জিতামু। আমার ফুল চেতইটা রইছে। 3 জন আছে মিয়া, তুমি কি 3 জনের লগে পারবা? ভাই ও হাতে ইমোট খাইছি না, মাথা রক্ত ফায় নাই গেছে। এমন খেলা দেখামু আমার জীবনে যেই খেলা দেখাই নাই, এই খেলাটা এই রাউন্ডে দেখামু। শালার ভূত একটা কাজ কর, জুনি কামর আমার কথা হন। 3 জনের লেভেলে পারবো, কেমনটা লাগে? এ বেটা তুই কি 3 জনের লাগে পারবি? তো গাইস তোমাদের কি মনে হয় বলে 3 জনের লাগে পারবো? আচ্ছা দেখা যাক 3 জনের লাগে পারে কিনা। এই যে এই দিকটা আচ্ছা দেখি একটারে ও একটার মারছে, আজ আরেকজন আছে এটার মারতে পার লইব। ওরে ভাই রে ভাই, দুটার মেরে লইছে। লাস্ট মারবি তুই। হোয়াট? 3 জনে মেরে দিলে কি গেম প্লে যাইলি? বুঝলাম না, ও আবার হঠাৎ গেম খেলার মাঝখানে কল দেয় কিন্তু। আচ্ছা একটা কাজ করি, ওর কল রিসিভ করে দেখি কি কয়। এই লিউডিস ভাই, তুমি না বলছিলে ফোন প্লেয়ার নিবা, তাহলে কাস্টমার মধ্যে পিসি প্লেয়ার নিছো কেন? আরে তুমি কি পাগল নাকি? আমি কই পিসি প্লেয়ার আনলাম? এই যে কাকাশি, এটা পিসি প্লেয়ার না হলে এরকম মুভমেন্ট আর এরকম হেডশট মারতে পারে? আর এটা আমাদের গিল্ডের পিসিবি। ও একটা ভাঙা সঙ্গে ফোন দেখালে, ওই কি কোনো পিসি প্লেয়ার নাকি? ওই কি আমার লাগে আজকে নতুন খেলে? হইছে খেলো আর মিথ্যা কথা বলা লাগবে না। এটা যে পিসি প্লেয়ার এটা আমি ভালো করেই বুঝছি। তো গাইস তোমাদের অনেকের মনে হইতে পারে ওই পিসি প্লেয়ার, আসলে কিন্তু কোনো পিসি প্লেয়ার না। এই যে আমি দেখাই ওই কি ফোন দা গেম খেলে। এই যে দেখতে পাচ্ছ একটা বাঙ্গাসুরা ফোন, রেডমি নোট 10 প্রো আর কি। ওই কিন্তু এই ডিভাইসটাতে গেম খেলে। এই যে দেখো এই ম্যাচটা, এটা কিন্তু এই যে আমরা বর্তমানে কাস্টমটা খেলতেছি এইখানের ম্যাচটা। একটা কথা কি জানো, যদি তোমার স্কিল ভালো থাকে তাহলে কিন্তু ভাই তোমার কোনো ভালো ডিভাইস লাগবে না। ভালো ডিভাইস বলতে তোমার 4 GB RAM থাকলে তোমার যথেষ্ট, কারণ স্কিলটা হলো আসল। আর স্কিল খারাপ থাকলে বা আইফোন থাকলে কোনো লাভ নাই। এই যে আমরা বর্তমানে কাস্টমটা খেলতেছি স্যান্টোসের মধ্যে রাউন্ডটা। তারপর দেখো এই যে এই জায়গার মধ্যে কিন্তু অবজারভেটরি, এই যে এই রাউন্ডায় এইখানে কিন্তু 1v4 মারে। এই যে মাত্র যে রাউন্ড আমরা কাস্টম জিতলাম, এই যে একজনটা নক করলো, তারপরে কি করবো? তারপরে যে ওইদিকে যাইবো গা। আর ওর মুভমেন্ট দেখো, মুভমেন্ট ওই কিন্তু 3 ফিঙ্গারে খেলা, ওর মুভমেন্ট কিন্তু যথেষ্ট ভালো। এই যে এই রাউন্ডের দিকে কিন্তু ওরা বলছে পিসি প্লেয়ার, এখানে যে আটকায় দেয়। এই যে একটা নক করে লাই, নক করার পরে এই যে আরেকজন থাকে, এইটারে কিন্তু একদম মেরে লাই, মারার পরে কিন্তু লাস্ট একটা এনিমি থাকে। এই যে তারপরে এইটারে মারে, এই যে শেষ। মানে দেখছো ওই কিন্তু একদম ফোন প্লেয়ার। ভাই ওরা কি কয় আমি পিসি প্লেয়ার? আরে বাদ দাও, ওরা কাস্টমার কুত্তার মতো মার খেতেছে না, এই জন্য কইতাছে ও দুটা নক করে লাইছি। আচ্ছা একটা কাজ করি, এই যে এটার আগে কনফার্ম করি, এটারও কনফার্ম করে লাই। ওরে ভাই বিজিবির আমরা নক করে লাইছো। আচ্ছা এটার আগে আমি কনফার্ম করে লাই। বিজিবিরে বাঁচাইতে পারবো না, বিজিবিরে মনে ওরে আচ্ছা না বাঁচানোর কোনো সুযোগ নাই, বাঁচাইতে পারবো না, লগে নিমে আছে। তো এখন কিন্তু আমার 2টা ধরছে। এখন কি করা যায় এই জায়গার মধ্যে? কি করবো মাথা দিয়ে বুদ্ধি আসতেছে না। প্যাক ফাটালে তো আমার না আমি একটু বই আগে মেডি মারবো। না আগে আমি দেখি ওদের পজিশনটা দেখি, তারপর আমি প্যাকের থেকে বাইরে উঠে। ওরা 2 জনে একদম বাইক কই মাসে যায়ের মতো লাইক দিয়ে রইছে। একটা সেইটা আমি দিছি, একদম লাইক দিয়ে রইছে, বাড়িতে আছে না। এই যে এবার কি করবো? এবার 1v2 কোনো ব্যাপার না। আগে একটু পজিশন বুঝা, একটু ঠান্ডা মাথা খেলতে হবে, তাহলে কিন্তু 1v2 ইজি সামলানো দিব। তো এবার একটা কাজ করি, এবার আগে একটারে খালি নক করতে দিব। একটা নক করতে পারলে কিন্তু বাকি একটা রিমে মেরে দেওয়া যায়। তো এই যে এবার এটার আছে, এই যে এটার ভাই কি রে বুঝলাম না, হঠাৎ সেটা কেমন করতেছে। তো এইবার আমি কেমনটা লাগে দাদা কেমনে খেলতেছে রে, জুনের মতো আটকে দেবো। আমি নিচে নামি একবারে সুন্দর মতো মরে দেবো মুখা। অগতে মরার থেকে শুনে মরাই অনেক ভালো। কি বলো তোমরা? ভাই 4 রাউন্ড হয়ে গেছে, এখন যদি কাস্টমটা হারি ওকে হাতে, তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না। আরে বেটা ওরা যে বালের প্লেয়ার 4 রাউন্ড জিতে চেড়ে দেবে বেশি, কোনো টেনশন করিস না। রাউন্ড আমরা জিতমু। এই যে একটা নক করছে, এটার ড্যামেজটা কনফার্ম করে দিলাম। তো এবার কি করবো? এবার এইদিকে দাঁড়াইতেই এই যে একটা আইবো, একটা এইদিকে আইবো, অবশ্যই আইবো। এই যে আয় একটা রাজ দিলে এটার একবারে তুই কিল চুরি করে কোনো ব্যাপার না।
তো এবার এই দিক দিয়ে গিয়ে শর্ট গানটা দিয়ে একটা ওয়ান ট্যাপ মারতে পারি কিনা, একটা মারমু। ও হো, সবগুলো একদম রেড। আর একটা সেটা একদম ইউপিতে একবার হ্যাকার শট, একদম হ্যাক শট। তো আমরা কিন্তু 5 রাউন্ড দিচ্ছি, আমাদের আর মাত্র 3 রাউন্ড লাগে। তো আমরা কি করছি, এই রাউন্ডের মধ্যে আমি বিশেষ করে একটু ঘুরে আসলাম, যেহেতু ওরা 60 জন এক লগে লাইকা তাই তো ভাবলাম একটা নক করা যাক। একটারে ও হো একদম সবগুলো রেড মারছি, লাস্টে শুটটা খালি বডি লাগছে। যাই হোক, এই যে একটা কনফার্ম করলাম। এবার কি করা যায়, এবার এদিকে আসি। এদিকে আসার পর আমি রিল্যাক্সে মেডিটা করার সময় না, তার মধ্যে একটা লাড়কি আছে আগে। আচ্ছা, এই লাড়কিটারে আমার লগে টিম ম্যাটার নক করে বিজিবি রে। আই হাই রে, হাই এই মেয়েটা ভালো ইমোট দেয় না, ওই বাকিগুলো একদম পাসি। যাই হোক, খেলা দি ভাই কি হাড্ডাড্ডি হইতাছে। ফার্স্ট রাউন্ড 5 হয়ে গেছে গা। লিউডিস ভাই আপনি কি হিন্দি মুভি টুবি দেখেন না? এগুলা কি হিন্দি কর? আর আমি তো হিন্দি পারি, হিন্দি মুভি তো সারাদিন দেখি, বাংলা মুভি কি দেখি নাকি? হিন্দি মেয়ে কম পারি? তাইলে আপনার একটা চ্যালেঞ্জ দিলাম, এই ম্যাচে আপনি আজ বাংলা কইবেন না, পুরোটা ম্যাচ হিন্দি কইবেন। ओके कोई बात नहीं, मैं पूरा मैच हिंदी बोलता है। मैं किंतु हिंदी कम नहीं पारूंगे। तो इधर एक मैया आता है, इधर एक बार जाइता मुइता हेडशॉट लगा देता है, किंतु इटू लेके पैक करे लाता है। तो एबार क्या करता है, एबार इधर एक ओहो मेरा टीममेट लॉकेटটা किल चुरी ना और किल होई नेता है। तो এবার এই দিক দিয়ে কাইতাছে, আগে একটা নক করে লাতা है। এই যে এবার এটারে একবার একদম মাথার মধ্যে লাগা দিতে है। এবার তাড়াতাড়ি মে প্যাক কইরা এটারে কনফার্ম কইরা লাতা है। তো তারপরে এটারে তাড়াতাড়ি কনফার্ম কইরা এরপর লকেটরে মানমু। তো মে সরি মে বুলে বালে হিন্দি থেকে বাংলা जाता है। তো এবার কি করমু, আবার যে বাংলা কইলাই মিয়া আপনি বাল হিন্দি পারেন, এগুলা কোনো হিন্দি হইলো? अरे तू हिंदी नहीं बुझता है, मेरा हिंदी ठीक ठाक ही है। मैं किंतु এই রাউন্ডের মধ্যে 2 কিল করে লাতা है। তো আমরা কিন্তু অলরেডি 2 রাউন্ড ফার্স্ট রাউন্ড 6 রাউন্ড দিতে লাতা है। তো আঙ্গুল লাগে মাত্র 2 রাউন্ড है। তো আমরা এবার কি করমু হে, এবার যেমন হোক আমরা একটু সিরিয়াস ভাবে খেলমু, কারণ আমাদের কিন্তু মাত্র 2 রাউন্ড লাগতা है। তো যেমন হোক রাউন্ডটা বাইর করা লাগবো। ভাই ওরা কই লুকাই রইছে? मेरा मन होता है ये चारों के लड़की कोई बार गाता मातार मध्य लुका जाता है। तुम राश मत कर, ठीक है? ভাই আমি রাশ করবো না, আপনি আপনার মতো খেলেন, আমি আমার মতো খেলি। তুই তেরা মতো খেল, कोई प्रॉब्लम नहीं। बट নক হন যত নক হয়ে যাইতো না, নক হয়ে যাইতো না। তো मैं इधर शाबाश एक नॉक করে लाता है मेरा टीममेट है। तो मैं देखता है ओहो मेरा डाइन से डैमेज देता है। तो मैं इधर गिरता है, मैं इधर इसे मेरा सामने है लड़की है। ओ शाबाश मेरा टीममेट वो আরেকটা নক করে লাতা है। तो मेरा सामने আরেক এনিমি आता है, इधर एकदम हेड से হেডের ভিতরে গুলি লাগা দিতে হয়, মানে মাথার ভিতরে লাগাই দিছি। তার মাত্র লাস্ট এনিমি है। ভাই আমার মনে হইতাছে আপনার এই হিন্দি শুনলে কয়েকটা ইন্ডিয়ান আত্মহত্যা করবো। सुनो मेरा हिंदी ठीक ठाक ही है। जो बांदारा सारा दिन हिंदी मूवी देखता है, मेरा हिंदी ठीक ठाक ही बुझता है। तो मेरा किंतु 7 রাউন্ড জিততে লাইছি है আর 1 রাউন্ড বাকি है। ভাই আমি ব্যাগ দিয়ে দিমু, আল্লাহর কসম কইতাছি ব্যাগ দিয়ে দিমু, আপনি যদি আরেকবার হিন্দি কর। কি রে এখন আবার হিন্দি কইতে না করস কেন? তুই না আমার চ্যানেল দিছিলি পুরো ম্যাচ আমি হিন্দিতে কথা কইতাম। আপনি হিন্দি ইন্ডিয়া কে কইলে মানুষের হাতে জুতার বাড়ি খাইবেন। দূর আলাফুত কথাটা কইলে কি। যাই হোক, এবার কিন্তু আমি এদিকটা ঘুরে আইছি। এই যে আমার টিমমেটার কিন্তু ওইদিকে 60 জন ধরছে, আমি এদিকটা ঘুরে গিয়ে একবার জাতা দিছি নক হইছে। ভাই রে ভাই, যেই ধমক দিছি মনে পুরো রিয়েল লাইফে ধমক দিলাইছি। বাস্তবে আর কি আরেকটা আছে, এটারে মারা লাগবে, এটারে একবারে মাথা মতো কয়ালাইছি। তো আর মাত্র 2 জন আছে। এবার আমি কি করবো, এবার আমি এই দিকটা ঘুরে যাবো না, এই দিক ডাকতে গেলাম কা। তো এবার যেহেতু আমার টিমমেটের ওরে ভাই আমার টিমমেট একজন নক করে লাইছে বিজিবি, আর মাত্র একজন আছে, এটা মনে আমি ভাগে পাবো না। দেখা যাক এগুলো আমি ভাগে পাই কিনা। ভাই ওই যেই খেলা খেলতেছে আমি তো মনে হয় না ভাগে পাবো। লাস্ট একটা এনিমি, এটা কই গিয়েছে, কোন গাতার মধ্যে লুকাই দিছে করে এটা কই ওই যে দিকে আছে। হ্যাঁ এটারে গিয়া এন্দাকে ইউপিতে একটা জতা দিমু একদম মাথার মধ্যে। ভাই কইতে হইব আপনি এই কাস্টমটা সেই খেলছে। আরে হ আসলেই তো এই কাস্টমটা আমি অনেক ভালো খেলা লাইছি রে। হ্যাঁ ভাই আপনার মতো বড়ে 20 কিল করে লাইছেন। কি হইলো বর্ডার বাচ্চা বর্ডাররা আঙ্গুলগতে কাস্টমে আসো, এখন আর কিছু কবি? আরে লিউটিস ভাই, পিসি প্লেয়ার নিয়ে খেলে এত বড় কথা বললো না। তুমি পিসি প্লেয়ার নিয়ে খেলবা এটা আমাদের আগে বললেই হয়তো, আমরাও পিসি প্লেয়ার নিয়ে আসতাম। আরে ভাই বিশ্বাস কর ওই কোনো পিসি প্লেয়ার না, একটা নরমাল ফোন দিয়ে গেম খেলে। হ্যাঁ তোমারে কইছি, তুমি কইলেই বিশ্বাস করবো। আচ্ছা তোর আমি একটু পরে হোয়াটসঅ্যাপ আর হ্যান্ড কি ভিডিও দিব।